ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণকারী আমেরিকান নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ জরিপ বলছে, বর্তমানে ৫৩% আমেরিকান ইসরায়েলের প্রতি অসন্তুষ্ট বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন। ২০২২ সালের মার্চে করা সবশেষ জরিপে এই হার ছিল ৪২%। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। দলীয় বিভাজনের দিক থেকেও পার্থক্য লক্ষ্য করা গেছে। জরিপ অনুযায়ী ৬৯% ডেমোক্রেট সমর্থক বর্তমানে ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখছেন, যা ২০২২ সালে ছিল ৫৩%। জরিপ অনুযায়ী ৬৯% ডেমোক্রেট সমর্থক বর্তমানে ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখছেন, যা ২০২২ সালে ছিল ৫৩%। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি মার্কিনীদের আস্থার ক্ষেত্রেও নিম্নগামী প্রবণতা দেখা গেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫২% বলছেন, বৈশ্বিক ইস্যুতে সঠিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর উপর তাদের সামান্য কিংবা একেবারেই আস্থা নেই। মাত্র ৩২% তার প্রতি আস্থা প্রকাশ করেছেন। জরিপের তথ্য বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে মার্কিনীদের ব্যক্তিগত আগ্রহ কমে গেছে। গত জানুয়ারিতে যেখানে ৬৫% বলেছিলেন এই যুদ্ধ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বা কিছুটা গুরুত্বপূর্ণ, সেখানে সবশেষ জরিপে সেই হারে নেমে এসেছে ৫৪%। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।